এর মধ্যে ফেলে দিচ্ছিল। আল্লাহ পাক জানায় দিলেন জিবরাইল এখন তার সৎ ভাইয়েরা ফেলে দিয়েছে কূপের নিচতলায়, কূপের নিচে এখনো পড়ে নাই। কূপের নিচে পড়ে গেলে আমার ইউসুফ নবী ইন্তেকাল করবে, হত্যা হয়ে যাবে, মারা পড়বে। হে জিবরাইল, আমার ইউসুফ পয়গম্বর যেন কূপের নিচে না পড়ে, তুমি দ্রুত গতিতে গিয়ে তোমার পাখা বিছায়া ইউসুফ পয়গম্বরকে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি পঞ্চমবার কিভাবে তোমার 600 পাখা ব্যবহার করেছিলে? এবার জিবরাইল আমিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়াবে তারা সিদ্ধান্ত নিয়েছে, শুলে চড়ানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে চতুর্থ আসমানে উঠায় নিয়ে আমি ওই জায়গায় ঈসার রূপ আর একজনকে ধরায় দিয়েছি। তুমি দ্রুত গতিতে যাও, ঈসা রুহুল্লাহকে যেন শুলে চড়াতে না পারে। বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, তোমার 600 পাখা তুমি যে 6 বার ব্যবহার করেছো, 6ষ্ঠ নাম্বারটা তুমি আমার কাছে বিবরণ দাও। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন কি পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ পাক যতগুলি পয়গম্বর দুনিয়াতে পাঠায়া দিয়েছেন, 2 জন পয়গম্বরের উপরে সর্বদাই রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কয়জন পয়গম্বরের উপরে সর্বদাই রহমত আর বরকত নাজিল হয়? একজনের নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর 2 নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহর উপর। তার দলিল হলো, তার প্রমাণ হলো, আমরা নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিমটা পড়ি, এর অর্থটা লক্ষ্য করে দেখবেন সর্বদাই বিশ্ব নবীর উপরে আর ইব্রাহিম খলিলুল্লাহর উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে আসছে, বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে 2 জন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানায় দিলেন যে 2 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা আল্লাহ পাক ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বলেছেন কোরআনুল কারীমের ভেতরে। সুবহানাল্লাহ। একজনের নাম হলো নবীদের নবী, রাসূলদের রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বিশ্ব নবীকে উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্র বলেছেন। তার দলিল হলো সূরা কলামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকজন পয়গম্বরকে যে উসওয়ায়ে হাসানা বলেছেন, উত্তম চরিত্রের বর্ণনা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এই পয়গম্বরের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বরকে
আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা কোরআনের ভেতরে রেকর্ড করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বর যখন তার প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার জন্য ধারালো ছুরি নিয়ে জবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে সবচেয়ে ভিআইপি জান্নাত, উত্তম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললেন, জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত গতিতে তুমি জান্নাতুল ফিরদাউসে যাও। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাতে যাও? জান্নাতুল ফিরদাউসে যাও। জান্নাতুল ফিরদাউস থেকে একটি দুম্বা যেটা 40 বছর ধরে জান্নাতের মধ্যে বিচরণ করতেছিল, এই দুম্বাটি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এখনো ছুরি চালাই নাই, ছুরি চালাবে। দ্রুত গতিতে গিয়ে এই দুম্বাটি ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ফেলে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 6টি বার আমি খুব দ্রুত গতিতে পৃথিবীর বুকে আগমন করেছিলাম, বলুন সুবহানাল্লাহ। এই যে দুম্বাটি জবাহ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিলেন 10টি পশু বিশেষ কারণে জান্নাতে যাবে। জোরে বলেন, কয়টি পশু? 10টি পশু বিশেষ কারণে জান্নাতে যাবে। 1 নাম্বার হলো বিশ্ব নবীর যে বোরাকে আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন, এই বোরাককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে অভিহিত করেছেন। এই বোরাকটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মুসা কালিমুল্লাহ, তার সময়ের ঘটনা সূরা বাকারার ভিতরে এসেছে। মুসা আলাইহিস সালামের সময় এই গাভীটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। 3 নাম্বার হলো সুলাইমান পয়গম্বরের একটি পিপিলিকা, যেই পিপিলিকা সুলাইমান পয়গম্বর এবং তার সৈন্যদেরকে দেখতে পেরে বলেছিল, হে পিপিলিকার দলেরা, তোমরা দ্রুত গতিতে তোমরা গর্তের মধ্যে লুকায়া পড়ো, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর আসতেছে, অজ্ঞতাবশত হয়তোবা তোমাদের পায়ের নিচে ফেলে পিছায়া মারতে পারে। সুলাইমান পয়গম্বর পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর এই পিপিলিকার কাণ্ড দেখে মুস্কি হেসে হেসে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই পিপিলিকাটাও আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো বিলকিস রানীর হুদহুদ পাখি। বিলকিস রানীর একটি হুদহুদ পাখি ছিল, অনেক লম্বা ঘটনা। এই হুদহুদ পাখিটিও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। 5 নাম্বার হলো আসহাবে কাফের কুকুর। কুকুর হওয়ার পরেও সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নেক লোকদের সহবতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে এই কাহফের কুকুরটিকেও জান্নাতে দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো 6 নাম্বার উযাইর আলাইহিস সালামের গাধা। 7 নাম্বার হলো সালেহ আলাইহিস সালামের উটনি। 8 নাম্বার হলো ইউনুস পয়গম্বরের সেই তিমি মাছ। এরপরে হলো 8 নাম্বার হলো 9 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মেষ ছিল। এই মেষটি আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর 10 নাম্বার হলো ইসমাইল আলাইহিস সালামের যে দুম্বা, এই দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতে এই দুম্বাটিকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের যে এই কুরবানি
এই কুরবানির জন্তুটিও পুলসিরাতের বাহন হয়ে আমাদেরকে পুলসিরাত পার করে দেবেন আমরা যদি আমাদের কুরবানিটা যদি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। এটি জিলহজ মাস, জিলহজ মাসের যতগুলি কাজ, যতগুলি সুন্নাত আছে, এক নাম্বার সুন্নত হলো কুরবানির পশু জবাহ না করা পর্যন্ত নখ চুল ইত্যাদি কর্তন না করা। যদি আমরা নখ চুল কর্তন না করি, যদি আমরা কুরবানি দেই, কুরবানি দেওয়ার যদি নিয়ত করি, আর যদি নখ চুল কর্তন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটি, এটা হলো মুস্তাহাব, আল্লাহ পাকের কাছে এটা অত্যন্ত পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা কুরবানি দেব না, আমরা যদি কুরবানি না দেই, নখ চুল ইত্যাদি যদি কর্তন না করি, তাহলে কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। 2 নাম্বার হলো রাতে অধিক হারে জিকির বা নফল ইবাদত করা। আর 3 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা। জোরে বলেন, কি রাখা? জিলহজ মাসের প্রথম দশকে যদি আমরা রোজা রাখি, বিশেষ করে আরাফাতের দিনে যদি আমরা রোজা রাখি, যারা হজ করতে গিয়েছেন তারা ছাড়া, আরাফাতের এই হজটি শুক্রবারে দিবাগত রাতে যদি আমরা ভাত খেয়ে শনিবারে যদি আমরা রোজাটা রাখি, তাহলে গত 1 বৎসরের গুনাহ, সামনের 1 বৎসরের গুনাহ খাতা রাসূল বলেন আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাসের এই 3টি সুন্নাত কাজ আমাদের গুরুত্ব সহকারে আদায় করার, পালন করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, জিলহজ মাসের শুরু থেকে যে আমলটি করতে হয় গত জুমায় বলেছিলাম, সেটি হলো তাকবীরে তাশরিক। জোরে বলেন, কি? তাকবীরে তাশরিক। এটা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। একাকী নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন, এটা পড়তে হবে। পুরুষেরা জোরে জোরে পড়বে, উঁচু আওয়াজে পড়বে, মহিলারা নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে তারা তাকবীরে তাশরিক পাঠ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই তাকবীরে তাশরিকের আমলটা করার, জিলহজ মাসের এই আমলগুলি করার, এবং আমাদের কুরবানি যেইভাবে দিলে কবুল হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সেই কুরবানি আমাদের সকলকে সঠিকভাবে দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।